গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার জন্য সবাইকে আজকে বাসায় ডাবের পুডিং বানিয়ে খাইয়েছি। আর এই পুডিংটা খেতে আসলেই খুব মজার ছিল। খুব সহজে আমি এই ডাবের পুডিংটা কিভাবে বানিয়ে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ডাব নিয়েছি আর এই ডাবটা কিন্তু শ্বাসওয়ালা ছিল, মানে ভেতরটা কিন্তু শক্ত ছিল শ্বাসটা। আর আমার পুডিং বানাতে শ্বাস শক্তওয়ালাটাই দরকার ছিল, তাতে করে একটু ডিজাইন করতে পারবো। এই যে এরকম শ্বাস হয়েছে, এই ডাব থেকে পানি সরিয়ে তারপরে হচ্ছে গ্লাসে রেখে দিয়েছি। আর এই যে এখন আমি শ্বাসগুলি আস্তে করে চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, এভাবে করে টুকরো টুকরো করে। সবাই দেখি অনেক রকম ডিজাইন করে, তো আমি এখানে সেরকম কোনো ডিজাইন করব না। আমি যা ইচ্ছে করতেছিল, মনে আসছিল তাই করতেছিলাম। আমি এখানে ডাবগুলিকে লম্বা লম্বি করে কেটে তারপরে এইভাবে ত্রিভুজের মতো কেটে নিয়েছি। তারপরে হচ্ছে এইভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, যাতে করে একটু কোনো রকম হালকা ডিজাইন হয়ে যায়। এই যে এটা একটু সময় লেগেছে, আসলে কিন্তু ডাবের মধ্যে ফুল করে দিতে হলে পুডিংয়ের মাঝখানে যে ফুলটা দেখা যায় ওইটা করতে কিন্তু আসলেই অনেক লেট হয়। আজকে করতে গিয়ে বুঝতে পারলাম। এইখানে আমি পানিটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, যেহেতু ডাবটা ভাঙার সময় একটু ডাবের শ্বাস পড়ে গিয়েছে, তাই জন্য। ডাবের পুডিং বানানোর জন্য মূল যে উপাদানটা দরকার তা হচ্ছে আগার আগার পাউডার। এখানে আমি 1.5 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এই পানির মধ্যে। ডাবটা যেহেতু বড় ছিল, এখানে কিন্তু পানির পরিমাণটা ভালোই হয়েছিল। 1.5 চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিশালে দলা বেঁধে যায় না, আর গরমের মধ্যে দিলে দেখা যায় যে দলা বেঁধে যায়, তাই জন্য আমি ঠান্ডা অবস্থায় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা পাতিলাতে তারপরে এই পানিটাকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা না দিলেও চলতো, ডাবের পানিটা কিন্তু অনেক মিষ্টি ছিল। চুলায় পাতিলাতে এই পানিটা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। বেশিটা সময় ধরে এটা জাল করার কোনো দরকার নেই। বলক আসার পরে কিন্তু আমি এভাবেই 4-5 মিনিট জাল করে নিয়েছি। তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি আর বারবার নেড়ে দিয়েছি এই পানিটাকে। এইদিকে আমি যে ডাবের শ্বাসগুলিকে ডিজাইন করে মানে কোনা করে কেটে রেখেছি, ওগুলি একটু বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি। এইটাতে আমি পুডিংটা বসাবো। আমি সব শ্বাসের টুকরোগুলিকে এভাবে করে মানে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এক জায়গায় এটা পড়ে না থাকে। ছড়িয়ে দিয়ে তারপরে আমি এখন এর মধ্যে পুডিং এর যে পানিটা ওইটা আমি এখন দিয়ে দিব। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু এটার মধ্যে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আর এই যে প্রত্যেকটা টুকরোই কিন্তু উপরে ভেসে গিয়েছে। তারপরে একটু চামচ দিয়ে এটাকে হালকাভাবে নেড়ে একটু সেট করে দিয়েছি। ডাবের পুডিং বানানো কিন্তু খুবই সহজ, ততটা কষ্টসাধ্য কাজ না। একটু সময়ের মধ্যেই কিন্তু ডাবের পুডিং বানিয়ে নেওয়া যায়। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে এই যে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এই যে এরকম জমে গিয়েছে। এই তো আমি এই পুডিংটাকে এখন এভাবে প্লেটে করে নিয়ে নিয়েছি। আর পুডিংটা দেখতে এত সুন্দর হয়েছে। ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার পুডিংটা দেখতে কিন্তু এইরকম হয়েছে। কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অত রকম ফুল করে কাটতে পারিনি, ডাবের শ্বাসগুলিকে যেভাবে কেটেছি মাশাল্লাহ এটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে দেখতে সুন্দর হয়েছে। যারা কখনো ডাবের পুডিং খাননি তারা একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। ফ্রিজে রেখে খেলে কিন্তু ঠান্ডা এই পুডিং খেতে খুব ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।